নেক্সট দেখ তোদের আজ 6 থেকে করাবো। আর শপকিপার বাইস 200 বাইসাইকেল অ্যাট 1200 পার বাইসাইকেল। 200 খানা বাইসাইকেল কিনেছে। কত করে এক একটা? 1200 পার বাইসাইকেল। এক একটার দাম 1200। তাহলে 200 খানা কত হবে? 200 ইন্টু 1200। এই পর্যন্ত কেনা দাম, বাট এখানে 30 রুপিস 30 পার বাইসাইকেল অন ট্রান্সপোর্টেশন খরচ কত হয়েছে? ₹30। তাহলে এক একটার জন্য ₹30। তাহলে কতগুলো কিনেছে? 200 খানা। তাহলে 200 ইন্টু 30, এটা ট্রান্সপোর্টেশন খরচ। তাহলে টোটাল কস্ট কত পড়ছে সেটা আগে বার করছি। দেখ টোটাল কস্ট কত বার এর তাছাড়াও আরও খরচ হয়েছে। দেখ হি অলসো স্পেন্ডস ₹4000 অন অ্যাডভার্টাইজিং। তাহলে টোটাল কস্ট কত পড়ছে? টোটাল কস্ট ট্রান্সপোর্টেশন খরচ, অ্যাডভার্টাইজিং অ্যান্ড সিপি। তাহলে টোটাল স্পেন্ড কত হচ্ছে সেটা আগে বার করি। টোটাল স্পেন্ড কত হচ্ছে? টোটাল স্পেন্ড হচ্ছে, প্রথমে দেখ 200 বাইসাইকেল, তাহলে 200 ইন্টু 1200 এটা কস্ট পড়ছে, প্লাস 200 বাইসাইকেলের জন্য 30 রুপিস করে দিতে হচ্ছে ট্রান্সপোর্টেশন খরচ। এছাড়াও 4000 ফর অ্যাডভার্টাইজিং। তাহলে এতটা পড়ছে। টোটাল স্পেন্ড হচ্ছে কত? এতটা স্পেন্ড হচ্ছে। বাইসাইকেল আনার সময় এতটা স্পেন্ড হচ্ছে এত টাকা দিয়ে। তাহলে কত হচ্ছে এখানে? তাহলে 2400, তাহলে দেখ এলো 250,000। এই খরচটা টোটাল হচ্ছে। এবার দেন হি সেলস অল বাইসাইকেল অ্যাট 1350 পার পিস। বিক্রি করার সময় এক একটা বাইসাইকেল কত করে বিক্রি করছে? 1350। তাহলে কতগুলো বাইসাইকেল ছিল? 300 খানা 200 বাইসাইকেল ছিল। তাহলে টোটাল এসপি আমি বার করতে পারবো। টোটাল বিক্রির দাম কত হয়েছে? তাহলে টোটাল এসপি কত হবে? 200 ইন্টু 1350। এসপি মানে সেলিং প্রাইস, 200 ইন্টু 1350, 2,70,000। এবার এখানে চেয়েছি দেখ ইজ প্রফিট আর লস। দেখ এখানে এসপি বড় হয়েছে সিপি এর থেকে। এখানে এসপি গ্রেটার দ্যান সিপি। এসপি গ্রেটার দ্যান সিপি হলে কি হয়? প্রফিট হয়। তাহলে প্রফিট হয় কি? এসপি মাইনাস সিপি। এসপি কত এখানে? 270,000 মাইনাস 250,000, তাহলে হলো 20,000। টোটাল 20,000 প্রফিট। তাহলে প্রফিট পার্সেন্ট কত হবে? মানে কি হয়? প্রফিট পার্সেন্ট মানে প্রফিট বাই সিপি। সিপি কত ছিল? 2,50,000 ইন্টু 100 বসিয়ে পার্সেন্ট, তাহলে হলো 8%। নেক্সট দেখ 7 এর 7 এ ম্যাথটা দেখ কি বলেছে। 7 এরটা বলেছে the cost price of an article is 90% of its selling price. Cost price is 90% of selling price. Cost price টা কত হবে? সেলিং প্রাইসের 90%। কার 90%? সেলিং প্রাইস। তাহলে আমাকে আগে ধরতে হবে সেলিং প্রাইস, ঠিক আছে? যদি বলতো সেলিং প্রাইস ইজ 90% কস্ট প্রাইস, তাহলে কস্ট প্রাইস ধরতাম। কিন্তু এখানে বলেছে কস্ট প্রাইস ইজ 90% অফ দ্য সেলিং প্রাইস। অফের পর যেটা থাকে সেটাকে ধরে নিতে হবে। লেট এসপি ইকুয়াল টু রুপিস এক্স, সেলিং প্রাইসটাকে এক্স ধরে নিলাম। তাহলে সিপি কত হবে? সিপি বলেছে 90%, মানে কত হয়? 90/100 অফ মানে ইনটু অফ এসপি। সিপি বলেছে 90% অফ এসপি, মানে 90/100 ইনটু এসপি।
তাহলে 0 কেটে গেলে কত হয় 9x/10। তাহলে এবার এখানে বলেছে ফাইন্ড হিজ প্রফিট পার্সেন্ট। প্রফিট পার্সেন্ট বার করতে গেলে আগে কত প্রফিট বার করতে হবে। তাহলে এসপি জানি x, সিপি জানি 9x/10। তাহলে প্রফিট কত হয়, প্রফিটের ফর্মুলা কি ছিল, প্রফিটের ফর্মুলা কি ছিল, সিপি মাইনাস এসপি, মোটেই না, এসপি মাইনাস সিপি। তাহলে এসপি কত x মাইনাস 9x/10। তাহলে এটা এলসিএম করলে নিচে আসছে 10, এটা 10x মাইনাস 9x, 10x মাইনাস 9x, তাহলে পড়লো x/10। তাহলে প্রফিট হলো x/10। তাহলে প্রফিট পার্সেন্ট কি হয়, প্রফিট পার্সেন্ট হয় প্রফিট বাই সিপি ইন্টু 100 দিয়ে পার্সেন্ট। তাহলে হলো কত 100/9%, তাহলে কত হয় 11 1/9%। প্রফিট পার্সেন্ট হলো 11 1/9%। সহজ ম্যাথ। নেক্সট দেখ 8 ম্যাথটা। পরের ম্যাথটা দেখ, 8 ম্যাথটা একটু ভালো করে বুঝবি, 8 ম্যাথটা একটু বুঝে বুঝে করতে হবে। দেখ বলছে রাও বট নোটবুকস 4 for ₹35। যখনই কোনো ম্যাথ 4 for ₹35, 2 for এত, এত for এত এরকম যদি থাকে, তাহলে আমরা সবসময় 1 এর জন্য কত হয়েছে সেটা বার করবো সবসময়। যে এখানে দেখ বলেছে 4 for 35, রাও বট নোটবুকস অ্যাট রেট 4 for 35। তাহলে আমরা সবসময় সিপি অফ 1 মানে চারটের দাম, চারটে নোটবুকের দাম কত ₹35, তাহলে একটার দাম কত হবে 35/4। তাহলে দেখ সিপি অফ 4 নোটবুকস ছিল ₹35, 4 ছিল ₹35, তাহলে 1 এর জন্য কত হবে সিপি অফ 1 নোটবুক হবে ₹35/4, ডিভাইড হয়ে যাবে 35/4, একটার দাম 35/4। আর যখন বিক্রি করছে তখন কি, যখন বিক্রি করছে তখন চারটে 4 ফর আর রুপি, না হি সোল্ড দেম এট 5 for ₹58। তখন যখন বিক্রি করছে পাঁচটা বিক্রি করছে ₹58 মানে 5 for ₹58। তাহলে আবার যখন বিক্রি করছে তখন এসপি অফ 5 নোটবুকস ₹58। তাহলে এসপি অফ 1 নোটবুক ₹58/5। এখানে দেখ বার করতে বলেছে কি আমাদের গেইন পার্সেন্ট, গেইন পার্সেন্ট বার করতে হলে আমাদেরকে গেইন জানতে হবে মানে প্রফিট জানতে হবে। তাহলে একটার উপর প্রফিট বার করি, একটার উপরে প্রফিট বার করি, দেন প্রফিট পার্সেন্ট বার করবো। তাহলে প্রফিট কি হয় এসপি মাইনাস সিপি, এসপি মাইনাস সিপি। তাহলে 58/5 মাইনাস 35/4। তাহলে এলসিএম করলে দেখ এটা আসবে 20। এলসিএম করলে 4 আর 5 এলসিএম করে দেখ 20 আসবে। 20 কে 5 দিয়ে ডিভাইড করলে কত হয় 4, তাহলে 4 দিয়ে 58 কে মাল্টিপ্লাই, 232 মাইনাস 4 দিয়ে 20 কে ডিভাইড করলে কত থাকে 5, 5 কে উপরে মাল্টিপ্লাই, তাহলে সাবট্রাক্ট করলে কত আসছে উপরে 57/20। প্রফিট হলো 57/20। তাহলে দেখ কি হয়, তাহলে আমাদের প্রফিট পার্সেন্ট বার করতে বলেছে, তাহলে প্রফিট পার্সেন্ট বার করি। প্রফিট পার্সেন্ট মানে প্রফিট বাই সিপি, সিপি কত ছিল ওখানে 35/4 ইন্টু 100 দিয়ে পার্সেন্ট।
তাহলে কি আসছে দেখ, এখানে কাটাকাটি করলে কাটাকাটি করা যায়, তাহলে আসছে 57/5 আর নিচে আছে 35 আর উপরে আছে 100 দিয়ে পার্সেন্ট। 5 দিয়ে কাটলে এটা 20, এটা কাটলে নিচে 7 থাকে উপরে 4, তাহলে দেখ কত আসছে, নিচে উপরে এলো কত 228/7%। এটা চাইলে মিক্স ফ্র্যাকশন লিখে দিবি, এটা হবে আনসার ফার্স্ট এরটা। সেকেন্ডটা বলেছে দ্য নাম্বার অফ নোটবুক হি শুড সেল টু আর্ন আ প্রফিট ₹171। কত প্রফিট করতে বলেছে? প্রফিট করতে বলেছে ₹171। 171 প্রফিট করার জন্য কতগুলো নোটবুক বিক্রি করতে হবে? তাহলে দেখ, একটা নোটবুক বিক্রি করে আমাদের প্রফিট কত বেরিয়েছিল তখন? 57/20। একটা নোটবুক বিক্রি করে আমাদের প্রফিট বেরিয়েছিল 57/20। তার মানে আমরা ₹57/20 প্রফিট হয় কটা নোটবুক বিক্রি করে? একটা নোটবুক বিক্রি করে। তাহলে দেখ কি করব, আমাদের 57/20 তখন তো প্রফিট বার করেছিলাম আগের লাইনে, এই যে এর একটা লাইন ছিল। তাহলে 57/20 প্রফিটটা কটা নোটবুক থেকে এসছে? ওয়ান নোটবুক থেকে। ওয়ান নোটবুক থেকে এসে এই প্রফিটটা আমার কত প্রফিট দরকার? 171। তাহলে 171 প্রফিট করতে গেলে কটা নোটবুক বিক্রি করতে হবে? বার করতে গেলে কি করতে হয়? তাহলে নাম্বার অফ নোটবুকস টু বি সোল্ড কত টার্গেট আমার প্রফিট করা? 171 প্রফিট করতে হবে, কটা বার বিক্রি করতে হবে? তাহলে আমাকে ডিভাইড করতে হবে 57/20 দিয়ে। তাহলে কি হবে? 20 উপরে চলে যাবে, নিচে 57, এটা দিয়ে কাটলে 3 হয়। তাহলে কটা নোটবুক বিক্রি করতে হবে? 60 খানা নোটবুক আমি যদি বিক্রি করি তাহলে আমার প্রফিট হবে ₹171। এ পর্যন্ত হলো। নেক্সট দেখ 9 এরটা। দেখ 9 এরটা, আ ভেন্ডর বাইজ 3 ফর, কিনছে যখন সিপি অফ 3 বানানা কত? 1 রুপি। সিপি অফ 3 বানানা 1 রুপি। সিপি অফ 3 বানানা 1 রুপি। সিপি অফ 3 bananas equal to ₹1। তো সিপি অফ 1 বানানা, সবসময় বলেছি যে 3 বানানা, 3 নোটবুক, 3 চেয়ার্স এরকম যদি থাকে তাহলে আমাদের 1 এর জন্য বার করে নিতে হবে। তাহলে 1 বানানা কত হবে? ₹1/3। সিমিলারলি এসপি সময় এসপি অফ কত? 4 ফর এ রুপি, 4 বানানা ₹1। এসপি সময় 4টে বিক্রি করছে 1 টাকায়, তাহলে এসপি অফ 1 বানানা কত হবে? ₹1/4। তাহলে এখানে প্রফিট না লস হবে? ভেবে দেখ, এখানে লস হবে। তার কারণ কি? কোন নাম্বারটা, এটা বড় না এটা বড় আগে বোঝ। দেখ দেখে মনে হচ্ছে এটা 4 আছে, এটা বড়, কিন্তু না, এটা ছোট। কারণ 4টা কোথায় আছে? এখানে 1/3, এখানে 1/4। 4 কোথায় আছে? নিচে আছে, নিচেরটা বড়। যার কোনো নাম্বারের নিচে বড় থাকলে কি হয়? নাম্বারটা ছোট হয়ে যায়। কোনো নাম্বারের নিচে বড় থাকলে নাম্বারটা ছোট হয়ে যায়। কোনো নাম্বারের নিচে যদি বড় থাকে সেটা ছোট হয়ে যায়, তাহলে এটা ছোট নাম্বার, এটা বড়। তাহলে কি? সিপি বড়, এসপি ছোট। সিপি বড়, এসপি ছোট, তাহলে কি হবে? লস। কি হবে? লস। লস মানে কি হয়? সিপি মাইনাস এসপি। তাহলে করি, তাহলে লস কত আসবে? লস ইকুয়াল টু আসবে সিপি মানে 1/3 মাইনাস 1/4। তাহলে আসছে 12, 4 মাইনাস 3, 12 এলসিএম, 4 1s are 4, 3 1s are 3, তাহলে এলো 1/12। তাহলে লস কত এলো? 1/12। তাহলে এবার লস পার্সেন্ট বার করতে বলেছে। দেখ, না না, ফাইন্ড ইজ লস অর প্রফিট, পার্সেন্ট চাইনি। তাহলে আনসার হবে 1/12। না, চেয়েছে ফাইন্ড ইজ লস অর প্রফিট পার্সেন্ট।
ফাইন্ড লস অর প্রফিট পার্সেন্ট। তাহলে লস পার্সেন্ট বার করি। তো লস পার্সেন্ট হবে লস মানে 1/12 বাই সিপি। সিপি কত ছিল তখন? 1/3 ইন্টু 100 দিয়ে পার্সেন্ট। তাহলে আমরা বাই ফর্মে লিখি। তাহলে 3টা দেখ উপর উঠে যাবে, তাহলে আসবে 3/12 ইন্টু 100 বসিয়ে পার্সেন্টেজ। 3 দিয়ে কাটলে এটা 4 দিয়ে কাটলে এটা 25। তাহলে এলো কত? লস 25%। লস হলো 25%। নেক্সট দেখ 10 এরটা। 10 ম্যাথটা ইম্পর্টেন্ট দেখ। A shopkeeper buys a certain number of pens, কতগুলো কিনছে জানি না, certain number of pens, কয়েকটা কিনছে, হয়তো 100 200 কিছু একটা হবে, certain number of pens. If the selling price of 5 pens, SP of 5 pens is equal to CP of 7 pens, ভালো করে বোঝ, SP of 5 pens is equal to CP of 7 pens, তাহলে লাইনটা লিখছি, SP of 5 pens equal to, যা বলেছে তাই লিখছি, SP of 5 pens is equal to CP of মানে cost price of 7 pence equal to CP of 7 pence। ঠিক আছে, এই ম্যাথটা একটু ডিফারেন্ট, এটা বলে দেওয়া আছে যে SP of 5 pence is equal to CP of 7 pence বলে দিয়েছে, এটাকে আমরা ইকুয়াল টু x ধরে নিই। সে ক্লাস 9 এ 10 এ এরকম দেখবি ক্যালকুলেশন শিখতে পারবি আরো। দেখ তাহলে কি করতে হয়, SP of 5 pence equal to CP of 7 pence equal to x। তাহলে ধর x না, আমরা ভ্যালুটা ধরছি ধর 100, জাস্ট ইমাজিন এখন 100, তাহলে কি হবে, SP of 5 pence equal to 100 and CP of 7 pence সেটাও 100, তাই তো বলতে পারবো। তাহলে আমরা লিখতে পারবো SP of 5 pence equal to x, কেননা সবই তো ইকুয়াল, এটা ইকুয়াল টু এটা, এটা ইকুয়াল টু এটা, তিনটেই ইকুয়াল, তাহলে কি আমরা এটা ইকুয়াল টু এটা লিখতে পারবো। আমরা তিনটে গ্লাস আছে, আমরা বললাম এ গ্লাস আর বি গ্লাসে জল ইকুয়াল, আবার বি গ্লাস আর সি গ্লাসে জল ইকুয়াল, তাহলে আমরা বলতে পারবো না এ গ্লাস আর সি গ্লাসে জল ইকুয়াল, বলতে পারবো। তাহলে আমরা বলতে পারবো যে SP of 5 pence equal to x, মানে রুপিস x, রুপিস ধরলাম, SP of 5 pence রুপিস x, তাহলে 1 এর জন্য বার করব, SP of 1 pence কত হবে, 1 এর জন্য অলওয়েজ বার করতে হয় সব সময়, দেখবি 5 pence 3 pence 5 আরো যেগুলো ছিল বুকস নোটবুকস যা ছিল এর আগেও যেগুলো ছিল বানানাস, সবসময় 1 এর জন্য বার করে নিতে হয়। তাহলে SP of 1 pen হলো x/5, এখানেও তাই করি, CP of 7 pence সেটাও কত হবে x রুপিস x, তাহলে CP of 1 pen সেটা আসবে কত x/7 রুপিস x/7। তাহলে দেখ এবার বলে দিয়েছে এখানে যে এখানে ফাইন্ড ইজ লস অর প্রফিট পার্সেন্ট বার করতে বলেছে, তাহলে আগে বোঝ কোন নাম আগে লস হচ্ছে না প্রফিট হচ্ছে, আগে বোঝ। এখানে কার নিচে বড় আছে, এটার নিচে বড় আছে তাহলে এটা ছোট, নিচে তার বড় আছে 7 তাহলে এটা কি ছোট, উপরে দুটোরই x আছে কোনো প্রবলেম নেই, নিচে 7 এটাই 5, তাহলে কার নিচে বড় আছে, এটার নিচে বড় আছে তাহলে এটা ছোট, মানে CP ছোট SP বড়, তাহলে SP বড়, কেন বড়, নিচে ছোট আছে, এটা এর থেকে ছোট 5 7 এর থেকে ছোট হয়, তাহলে এটা ছোট মানে এটা অ্যাকচুয়ালি বড়, ওভারঅল এটা বড়, তাহলে SP গ্রেটার দ্যান CP। SP গ্রেটার দ্যান CP মানে কি বলেছিলাম, মানে কি SP মানে কি, বিক্রির দাম কেনা দামের থেকে বেশি, বিক্রির দাম কেনা দামের থেকে বেশি হলে কি হয়, প্রফিট হয়, তাহলে প্রফিট হবে, প্রফিট মানে কি SP মাইনাস CP। তাহলে SP কত এখানে x/5 মাইনাস x/7, এবার এলসিএম করতে হবে, এলসিএম এখানে করছি, তাহলে আসবে 5 আর 7 এলসিএম কত 35, তাহলে 7x মাইনাস 5x, তাহলে এলো 2x/35, প্রফিট এলো কত 2x/35। এবার আমাকে প্রফিট পার্সেন্টেজ বার করতে বলেছে, তাহলে প্রফিট পার্সেন্ট ইকুয়াল টু P/CP ইন্টু 100, জানতাম 100 বসিয়ে পার্সেন্টেজ, তাহলে প্রফিট কত এখানে 2x/35 বাই CP কত, এখানে CP কত ছিল, CP ছিল x/7 ইন্টু 100 বসিয়ে
পার্সেন্ট। তাহলে এটা উল্টে যায় 2x বাই 35 থাকে, আর পরেরটা উল্টে যায়, তাহলে 7/x হয়ে যায়। যদি না জানি সেগুলো শিখতে হবে অবশ্যই, এগুলো আগের ক্লাসে জানার কথা, যে উল্টে যায়, x x কেটে যায়, এটা 5, তাহলে কত দেখ 22 যা 40, তাহলে প্রফিট কত হবে এখানে 40%। নেক্সট দেখ 11 এর 1, দেখ নেক্সট বলেছি 11 এর 1, 11 এর মানে কি দেওয়া আছে, সিপি দেওয়া আছে, সিপি কত দেওয়া আছে, সিপি দেওয়া আছে ₹2360, আর প্রফিট পার্সেন্ট কত দেওয়া আছে, প্রফিট পার্সেন্ট দেওয়া আছে 8%, তাহলে বার করতে বলেছে কি এসপি, এসপি বার করতে বলেছে। তাহলে এসপি মানে আমরা কি জানতাম, এসপি ইকুয়াল টু সিপি ইন্টু 1 প্লাস পি বাই 100। যদি লস, এখানে প্রফিট আছে তাই প্রফিট পার্সেন্টের ফর্মুলা, লসের ফর্মুলা, লস যদি পার্সেন্ট দেওয়া থাকে তাহলে লসের ফর্মুলা বসতো, লসের ফর্মুলা কি হয় 1 মাইনাস এল বাই 100। তাহলে এখানে প্রফিট পার্সেন্ট বসাবো, তাহলে সিপি কত এখানে 2360 ইন্টু 1 প্লাস প্রফিট কত 8, তাহলে 8/100। লস হলে 1 মাইনাস 8/100 হতো, যেমন পরেরটায় লস আছে তাহলে কি হবে 1 মাইনাস 7.5/100 হবে। পরেরটা তোদের হোমওয়ার্ক থাকবে, তাহলে এটা এলসিএম করলে নিচে 100, 100 1 যা 100 প্লাস 8, তাহলে উপরে কত এলো, উপরে এলো 108। তাহলে ক্যালকুলেশন এখানে করি 2360 প্লাস ইন্টু 108/100, তাহলে 0 0 কেটে গেল, উপরে মাল্টিপ্লাই করে নিচে 100টা বসিয়ে দিতে হবে। এই যে এই দুটো 236 আর 108 কে মাল্টিপ্লাই করে দেখ, আসবে 25488, 2 মাল্টিপ্লাই করলে 25488 আসবে, আর নিচে 10 আছে, তাহলে কত আসবে आंसर 2548.8 রুপিস। তাহলে आंसर হলো 2548.8 রুপিস। মাল্টিপ্লাই করে দেখবি 236 আর 108 মাল্টিপ্লাই করলে 25488 আসবে। তোরা 11 এর 12টা করবি, পরের দিন 12 থেকে করাবো।